আজকের গল্প সায়াটিকা। রাতটা যেন শেষ হচ্ছিল না। শরীরের বাম দিক থেকে টান ধরে, সেই টান, মাথা ব্যথা নেমে আসছে পায়ের পাতায়। ঘুম নেই, শান্তি নেই, শুধু অসহনীয় যন্ত্রণা। রাজীব 40 এক সাধারণ অফিস কর্মী। কাজের ব্যস্ততা, শরীরের দিকে কখনো নজর দেওয়া হয়নি, কিন্তু গত কয়েক মাস ধরে পায়ের ব্যথা যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে। প্রথমে ভেবেছিল হয়তো সামান্য ক্লান্তি, একটু বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সময়ের সাথে সাথে ব্যথা যেন আরও শক্ত হয়ে আঁকড়ে ধরল। চেয়ার থেকে উঠতে গেলে তীব্র ব্যথায় মুখ কুঁচকে যেত। শোয়া থেকে বসা, সবই যেন যন্ত্রণার এক নতুন ধাপ। সবচেয়ে বেশি সমস্যা হয় সকালে, ঘুম থেকে ওঠার সময়। এভাবে তো চলতে পারে না। একদিন রাতের বেলায় কাতর হয়ে নিজেকেই বলল রাজীব। পরদিন সে ছুটল এক পরিচিত হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে। বয়সে চিকিৎসক রাজীবের ব্যথার ধরন বিবরণ মন দিয়ে সব শুনলেন। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমার ব্যথা কি এক জায়গায় স্থির থাকে নাকি নড়াচড়া করে? রাজীব বলল, বসলে কম মনে হয়, কিন্তু হাঁটতে গেলে পায়ের নিচে শিরার টান ধরে লাগে, হাত পা অবশ হয়ে আসে। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যেন স্নায়ুগুলো জড়িয়ে যাচ্ছে। ডাক্তার হালকা হাসলেন। তুমি ঠিক জায়গায় এসেছো। তোমার রোগ সায়াটিকা, আর এই রোগের জন্য প্রকৃতির আশীর্বাদ হলো নেফালিয়াম পলিসেফালাম। রাজীব অবাক হয়ে তাকালো। ডাক্তার বুঝতে পেরে বললেন, আবার শুরু করলেন, এই ঔষধ সেই সব রোগের জন্য যাদের ব্যথা কোমর থেকে পা পর্যন্ত নেমে আসে, পায়ের গোড়ালি পর্যন্ত যেন স্নায়ুর আগুন জ্বলে, আর বসলে সামান্য স্বস্তি পাওয়া যায়। তাহলে এটা কি ব্যথা কমানোর ঔষধ? রাজীব জিজ্ঞাসা করলেন। ডাক্তার হেসে বললেন, না, ব্যথা কমানো নয়, এটা রোগের শেকড়ে গিয়ে কাজ করে। শুধু উপসর্গ কমায় না, বরং ধীরে ধীরে সমস্যার মূলোচ্ছেদ করে ফেলে। রাজীব প্রতিদিন নিয়ম মতো ঔষধ খেতে লাগলো। প্রথম দুদিন কিছুটা স্বস্তি পেলেও ব্যথা পুরোপুরি যায়নি। তৃতীয় দিন সকালে উঠে টের পেল ব্যথা কমেছে, শরীর অনেকটা হালকা লাগছে। সপ্তাহখানেক পরে সে বুঝতে পারল হাঁটার সময় আর আগের মতো টান লাগে না, পায়ের অবশ ভাবও কমেছে। এটা কি সত্যিই সম্ভব? নিজেকেই প্রশ্ন করল সে। ডাক্তারের কথাগুলো মনে পড়ল। শরীর প্রকৃতির অংশ, আর প্রকৃতি কখনো অকারণে ব্যথা দেয় না। প্রকৃতি আমাদের রোগ সারায়, আমরা কেবল পথ দেখাই। 1 মাস পর রাজীবের ব্যথা প্রায় নেই বললেই চলে। সে আবার আগের মতো অফিস করছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। একদিন সন্ধ্যায় সেই চিকিৎসকের কাছে গিয়ে বলল, আপনার ঔষধ যেন আমাকে নতুন জীবন দিয়েছে। ডাক্তার হাসলেন, শুধু মাধ্যম একটু তোমাকে মুক্ত করেছে, তবে মনে রেখো শরীরের যত্ন নিতে হবে, কারণ একবার যদি ব্যথা ফিরে আসে তাহলে দ্বিগুণ শক্তিতে ফিরে আসে। রাজীব মাথা নাড়ল। আজ সে বুঝেছে এই ঔষধ খেলেই নয়, সুস্থতার জন্য দরকার নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস আর জীবনযাত্রার পরিবর্তন। সায়াটিকা কখনো সাধারণ ব্যথা নয়, এটা স্নায়ুর গভীরে প্রথিত এক ওষুধ। তবে প্রকৃতি তার নিজস্ব নিরাময় রেখেছে, নেফালিয়াম পলিসেফালাম।
এর মতো ঔষধে। শুধু বিশ্বাস আর ধৈর্য ধরতে হয়, তবেই মুক্তি মেলে ব্যথার আধার থেকে। এক নতুন সকালের সূর্যোদয় এলো রাজীবের জীবনে।